প্লে অফের লড়াইয়ে আরও ভালো জায়গায় কোহলিরা। টানা 6 ম্যাচ হারার পর 5 ম্যাচে জয়। ঋষভ পান্থহীন দিল্লি ক্যাপিটালসের হার। রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তারা হারল 47 রানে। প্রথমে ব্যাট করে ঘরের মাঠে বেঙ্গালুরু করে 187 রান। জবাবে ব্যাট করতে নেমে দিল্লির ইনিংসের শেষ 140 রানে টানা 5টি ম্যাচে জিতে নিল বেঙ্গালুরু। 188 রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে 30 রানের মধ্যেই 4 উইকেট হারায় দিল্লি। ডেভিড ওয়ার্নার 1, অভিষেক পোরেল 2, জ্যাক জ্রেফার মার্গুক 21 এবং কুমার কুশাগ্র 2 বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। তখনই ম্যাচের ফল মোটামুটি বোঝা যাচ্ছিল। দিল্লির আশা বাঁচিয়ে রেখেছিলেন শাই হোপ। তিনি অক্ষর প্যাটেলকে সঙ্গী করে এগোচ্ছিলেন, কিন্তু 23 বলে 29 রানের বেশি করতে পারেননি হোপ। তিনি আউট হওয়ার পরে একাই দলকে টানছিলেন অক্ষর, কিন্তু ম্যাচ জেতাতে পারেননি। 39 বলে 57 করেন তিনি। টসে জিতে বেঙ্গালুরুর ব্যাট করতে পাঠান দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল। এই ম্যাচে খেলতে পারছেন না ঋষভ পান্ত। মন্থর ওভার রেটের জন্য সাসপেন্ড তিনি। বেঙ্গালুরুতে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক ফাফ ডুপ্লেসির উইকেট হারায়। মাত্র 6 রান করে আউট হয়ে যান তিনি। পাওয়ার প্লের মধ্যে আউট হন বিরাট। 36 রানে 2 উইকেট হারায় বেঙ্গালুরু, তার মধ্যে 27 রান বিরাটের। সেখান থেকে দলকে টেনে নিয়ে যান উইল জ্যাক্স এবং রজত পাতিদার। তারা 88 রানের জুটি করেন। জ্যাক্স 41 রান করেন, পাতিদার করেন 52 রান। তাদের সেই ইনিংসে ভর করেই বড় রানের পথ এগোচ্ছিল বেঙ্গালুরু, কিন্তু বাধা হয়ে দাঁড়ান রশিক সালাম। পাতিদারকে আউট করেন তিনি। কুলদীপ যাদবকে আউট করেন জ্যাক্স। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।